এজন্য প্রথম আল্লাহ শিখিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওগো হাবিব পড়ুন সেই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। প্রথম নবীকে পড়িয়েছেন নবী সাহাবায়ে রাসূল। এভাবে আস্তে আস্তে আজকে পর্যন্ত কোরআনটা শিখাচ্ছেন কে? আমরা শুধু ট্রান্সলেট করতেছি, কপি করছি। নামাজ, রোজা, হজ, যাকাত সব নবীর কপি। কার কপি? নবীর কপি। আমার নবী বলতেছেন দুনিয়াতে কোন কাজ, কোন কিছু বান্দা কাফনের কাপড়টা অন্য কেউ কিনে দিবে। কাফনের কাপড় এমন একটা জিনিস যে বানায় জানে না কার কাছে বিক্রি করতেছে, যে কিনে সে কখন এটা রাখতে পারে না, আর যে পড়ে সে জানি না কি পড়েছে। আওয়াজ দেন ঠিক না? সে কাফনের কাপড়টা মুখটা পেঁচিয়ে আপনি যখন কবরে যাবেন, আমার নবী বলতেছেন ওই কাফনের কাপড় ছাড়া বান্দা আর কিছু নিতে পারবে না, তবে পুরুষ মানুষ একটা জিনিস নিতে পারবে, দাড়ি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। লিহিয়াতুন, এই দাড়িটা আমার নবী বলেন এমন একটা আমল যেটা পুরুষ তার সাথে নিয়ে কবরে যাবে, কবরটা ওই অন্ধকার কবরে যেতে দেরি হবে না, দাড়ির কারণে, নূরের কারণে কবরটা আলোকিত করে দিবেন কে? সুবহানাল্লাহ বলবেন না? তো যুবক, দাড়িগুলি রাখা যাবে ইনশাআল্লাহ? আমিন বলি, আমিন বলি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলি। দাড়ি রেখে দিবেন। পুরুষের একটাই আমল যেটা সাথে যাবে। মনে করেন যে নবীজির কাছে সাথে দেখা হবে, তো এখন কেউ না কাউকে কেউ ভালোবাসলে তো কিছু না কিছু গিফট দেয় কি দেয় না? তোফা দেয়, গিফট দেয়। ধরলেন দয়াল নবীর সাথে দেখা হলো কবরের অন্ধকার, যদি ইয়া রাসূলুল্লাহ মদিনাওয়ালা বলে কি এনেছিস আমার জন্য, বলবে ইয়া রাসূলুল্লাহ কিছু আনতে পারি না, আপনি বলেছিলেন দাড়ি রাখা সুন্নত, আপনি নবীর সুন্নত, দাড়িটা নিয়ে এসেছি। আল্লাহু আকবার। আমার নবী বলে যদি আমার নবী পছন্দ করে কবরতলি ইন্টারভিউ, নবী তোর এসেছেন বান্দাকে শাফাত করার জন্য, ঠিক কি না? কবরে যদি নবীজি বলে যে না তোর এই কাজটা আমার খুব পছন্দ হয়েছে, ইন্টারভিউ তুই টিকে গিয়েছিস, এখন চাকরিতে আল্লাহর কাছে ডাক দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাসর হলো চাকরির জন্যই আপনাকে ডাকা হবে, ইন্টারভিউ টিকলে না চাকরি। আওয়াজ দেন। তাহলে বুঝা গেল কবর মানে হলো নবীকে চিনতে হবে, আর চিনবেন তাকে যাকে ভালোবাসবেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন নবীকে ভালোবাস, তাহলে আমি আল্লাহ তোকে ভালোবাসবো। এত আস্তে মানি না আমি, মনোযোগ মনে চলে যাচ্ছে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তাহলে নবীকে ভালোবাসলে আমাদেরকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছেন কে? যদি নবীকে ভালোবাসেন কবরে যাবেন, মান রাব্বুকুমা দীনুক মা কুনতা তাকুলু ফি হাক্কি আযা রাজুলান লি মুহাম্মাদি। তিনটা প্রশ্ন যখন আমাকে কবরে মুনকার নাকির করা হবে, তোমার রবকে চিনি না, জীবনে দেখি নাই, তাহলে চিনবো কিভাবে? তখন প্রশ্নে জর্জরিত হয়ে আছি। এমনি আজরাইল আলাইহিস সালামের চেহারা দেখেছি, ভয়ে কাঁপতেছে, মনটা কাঁপতেছে, ভয়ে তখন আমি ছটফট করছি। জিজ্ঞেস কি করব? মুনকার নাকিরকে কি প্রশ্নের উত্তর দিব? যখন ভয়ে থাকবো, পাশ থেকে কেউ একজন বলে দিবে বল রাব্বি আল্লাহ, তখন আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ রাব্বি আল্লাহ। পাশে আবার মুনকার নাকির বলবে বা মা দ্বীন আল ইসলাম, বলেন মা আমার দিন কে, তোমার দিন কি ছিল, তোমার দিন কোন ধর্মের অনুসারী ছিল? আমি ভয়ে আটকে আছি, দাড়ি রাখি নাই, কোরআন ঠিক মতো পড়ি নাই, হাদিস ঠিক মতো বুঝি নাই, 6666 আয়াত কিভাবে পড়বো, এত ব্যস্ত ছিলাম, নামাজই তো ঠিক মতো পড়ি নাই, ঠিক মতো তো বড়দের শ্রদ্ধা করিনি, মা বাবার খেদমত করি নাই, নবীর সুন্নত অনুযায়ী জীবনকে সাজাই নাই, কিভাবে বুঝবো দিন কি? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মাজা, এই সিয়াসিতার কিতাব কতক্ষণে পড়বো, কতক্ষণে বুঝবো? সময় তো পাই নাই, দিন দুনিয়া করতে করতে তো সময় শেষ। এখন যখন ভয়ে আমি কাঁপতেছি, কি উত্তর দিব? তখন পাশে থেকে একজন শিখিয়ে দিবে বল দীন আল ইসলাম, তোর ধর্ম ইসলাম। তখন বলবো হ্যাঁ হ্যাঁ দীন আল ইসলাম। এখন ভয়ে আস্তে আস্তে কমে যাচ্ছে। এরপরে মুনকার নাকির প্রশ্ন করবে মা কুনতা তাকুল ফি হাক্কি হাযা রাজুল লি মুহাম্মাদি, রাজুলিন লি মুহাম্মাদি। বল এই যে পাশে থেকে যিনি শিখিয়ে দিচ্ছে, তোর সমস্ত কিছু বলে দিচ্ছে, বল তাকে কি বলতি? মিম্বরে রাসূলে বসে ইয়া রাসূলুল্লাহ বলতি না নিজের মতো বলতি? নিজের মতো বলতি না ইয়া হাবিব আল্লাহ বলতি? যখন এরকম বলতেছি তখন একজন বলে উঠবে হ্যাঁ হ্যাঁ ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ তো শিখেছিলাম। কেউ একজন এসে আমাদেরকে ওই ফাতিহ আজদামের মাহফিলের মধ্যে, আমাদেরকে নবম মাহফিল, ওই নবমতম আজিমুস শান মাহফিলের মধ্যে এটাই শিখিয়েছে, বান্দা যতক্ষণ জিন্দা আছিস ইয়া রাসূলুল্লাহ বলিস,
যতক্ষণ মুর্দা হয়ে যাবি তাহলে জুবানের মধ্যে ইয়া হাবিবাল্লাহ চলতে থাকবে। যখন তুই বলবি ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলতাম, তখন পাশে থেকে একজন কামলিওয়ালা নবী বলবে এমন কেন নাকি, সে কি বলবে আমি তার কি লাগি? আমি বলতেছি যেহেতু আল্লাহর দ্বীনে চলেছে, আমার দ্বীন কায়েম করেছে, তার মজলিসে বসে বলেছে ওগো নবী নামাজ কাজা হবে না, রোজা যখন ফরজ হয়েছে রেখেছি, হজ যখন আদায় করার সময় হয়েছে হজ করেছি, যখন মা বাবার খেদমত করতে বলেছেন আপনাকে রাজি করতে, আল্লাহকে রাজি করতে করেছি, যখন এভাবে বলতে থাকবেন তখন আমার নবী বলবে মুনকার নাকির প্রশ্ন ছাড়, সে কি বলবে আমি তার কি লাগে? আমি বলতেছি আমার পাগল হয় আশে কয় উম্মত হয় তাকে বেহেশতের নেয়ামত দিয়ে দে। আল্লাহ একবার মোহাব্বতের আওয়াজে বলবো না ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে। ইন্টারভিউ টিকলে চাকরিতে ডাকবে কে? আওয়াজ দেয় না কে? মনে আছে তো? প্রথম আগে ইন্টারভিউ। আপনি যদি এখান থেকে কক্সবাজার যেতে চান আগে যেতে হবে গরিবুল্লাহ শাহ। আওয়াজ দেয় না। বুঝতেছেন আমার কথা? বুঝে যাচ্ছে? মহড়া থেকে আগে আপনাকে গরিবুল্লাহ শাহ গিয়ে ওখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হবে। আপনি কক্সবাজার পৌঁছে গিয়েছেন, এখন গরিবুল্লাহ শাহ মাজার শরীফ আছেন ওইখানে, ওইখানে গেলে কক্সবাজারের টিকিট আছে না? বাসের টিকিট আছে না? আচ্ছা, ওখানে গেলে কি আপনি কক্সবাজার পৌঁছে গিয়েছেন? আওয়াজ দেয় না। পৌঁছে গিয়েছেন, টিকিট কাটলেন, টিকিট কাটলেন, এরপরে টিকিটটা দেখিয়ে যখন বাসে উঠবেন পৌঁছে গেছেন? ছাড়তে হবে আস্তে আস্তে ক্রস করে, পটিয়া টটিয়া ক্রস করে, চন্দনাইশ ক্রস করে, ঠিক কিনা? তারপর গিয়ে আস্তে আস্তে কক্সবাজার। কক্সবাজার যখন পৌঁছে গিয়েছেন ওখানে কক্সবাজারে যাওয়ার পরে আপনি এমনি বসে থাকতে পারবেন, হোটেল নিতে হবে। আওয়াজ দেয় না, ঠিক কিনা? হোটেল নিতে হবে, থাকতে হবে। আপনাকে ওই সৌন্দর্য উপভোগ করতে হলে, সমুদ্র সৈকতটা দেখতে হলে এই প্রসেসিংগুলি করতে হবে। ঠিক তেমনিভাবে দুনিয়াদারি বুঝতে হলে আপনাকে আগে বুঝতে হবে কবর। আওয়াজ দেয় না। আপনাদের কষ্ট হলে এখানে ছেড়ে দিই। ভাবছিলাম একটু কবর আর হাসর বিষয়টা একটু ক্লিয়ার করে দিয়ে যাব, কারণ বান্দা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আস্তিক কিংবা নাস্তিক, যে ধর্মেরই হোক না কেন, একটা জিনিস মানে মৃত্যু আসবেই, এটাতে কোনো সন্দেহ। আওয়াজ আসে না? সন্দেহ এক কথায় মানে সবাই যেহেতু মৃত্যু আসবে, পরপার যেহেতু আছে, আমরা মুসলমানরা বিশ্বাস করি একটা বাহন আমাদের জন্য ওয়েট করছে মসজিদের মধ্যে। জীবনে মুছেও দেখি নাই, দেখেও দেখি নাই, ধরেও দেখি নাই, ধরলেও ভয় লাগে। 4 জন ড্রাইভার, 1 জন প্যাসেঞ্জার। ওই খাটিয়াটা দেখি কখনো? ওই খাটিয়াটা কিন্তু মসজিদেই পড়ে থাকে। কত টিকিট কাটলেন গন্তব্যে পৌঁছবার জন্য, ওই খাটিয়াটা একটাবার মুছেও দেখলেন না। এলো আপনার আমার ঈমান, এ হলো আপনার আমার ঈমান। এখন যেরকম মনোযোগ, একদম খুব মনোযোগ দিয়ে শুনছেন যে হুজুর হ্যাঁ কথা তো সত্য, হ্যাঁ বয়স পার হয়ে যাচ্ছে, টিকটক টিকটক পার হয়ে যাচ্ছে, এই যে সময় যাচ্ছে এটা হলো কিমতি সময়। এখন লেখা হচ্ছে, আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ তোমার বান্দা এই যে গুনাহ করছে, গুনাহ করছে, আল্লাহ বলছে দেখোস না এখন মাহফিলে মনোযোগ দিয়ে কথাগুলি শুনতেছে আমার, এই যে মনোযোগ দিয়ে শুনতেছে, মনে মনে তওবা করতেছে। ফেরেশতারা বলছে আল্লাহ তোমার ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, কিন্তু বান্দা তোমার কাছে এখন মনে মনে তওবা করছে, কি করব? তখন আল্লাহ জিজ্ঞেস করে, বুখারী হাদিস, আল্লাহ জিজ্ঞেস করেন সত্যি সত্যি তওবা করছে মনে মনে আমার বান্দা? আমাকে দেখে নাই তারপরও? ফেরেশতারা বলে হ্যাঁ আল্লাহ দেখে নাই তারপরও তওবা করছে। আল্লাহ বলে ক্ষমা করে দে, তার এই যত গুনাহ খাতা আছে এগুলো লিখিস না, মুছে ফেল, মুছে ফেল। ফেরেশতারা মুছতে থাকে, আবার বান্দা গুনাহ করে ফেলে, শয়তানের ধোঁকা ফেরে, শয়তানের ধোঁকা পড়ে, কারণ খবর থাকে না। ওয়াসওয়াসিল খান্নাস, ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়াসওয়াসে পড়ে যায়, শয়তানের গুনাহ করিয়ে ফেলে,
আবার গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে আল্লাহ তওবা তওবা, আল্লাহ তুমি আস্তাগফিরুল্লাহ, মাফ চাইতেছে। ফেরেশতারা বলে আল্লাহ তওবা করছে, তওবা করছে। কি বলো বান্দা আমার কাছে তওবা করছে? হ্যাঁ। আমাকে দেখে নাই মানে আমি আসি একজন? হ্যাঁ মানে তো আল্লাহ, যেহেতু না দেখেও তওবা করছে ভয়ে, মাফ করে দে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? কত করিম তিনি, কত দয়াবান। আল্লাহ বলেন যতবার বান্দা আমাকে দেখে নাই, শুধু নবীজির কথা শুনেছে, আমার হাবিবের কথা শুনেছে, মেনেছে, যতবার তওবা করতে থাকবে, আমাকে না দেখে গুনাহ করবে আবার তওবা করবে, গুনাহ করবে আবার তওবা করবে, যতবার না দেখে এতটুকু বিশ্বাস করবে যে আমি এক আল্লাহ আছি, এটার হিসাব নিব, যতবার বান্দা গুনাহ করতে থাকবে, তওবা করতে থাকবে, ততবার মাফ করতে থাকবে। সুবহানাল্লাহ। কত দয়াবান, কত দয়াবান। আর আপনি সেই মালিকের খালিকের কথা কি ভুলে গেলেন? কবরে গেলে নবীজির সাথে ইন্টারভিউ যখন আপনি পাশ করবেন, তারপরে নবীজি আপনাকে যখন সাইন করে দিবে, হ্যাঁ উম্মত, উম্মত সাইন পাইলে না আপনি হাসরে উঠবেন। নবীজিকে চিনতেছেন না, নবীকে মানতেছেন না, নবীজির এটা ভুল ধরেন, নাউজুবিল্লাহ ওটা ভুল ধরেন, নবীজির নূর মানতে চান না, মিলাদ করতে চান না, কিয়াম করতে চান না। আপনি নবীজির শান শুনলে আপনার এটা হয়, না না আল্লাহর উপর উঠে যাচ্ছে, সুম্মা মাযাল্লাহ, আপনার এখনো আকলের মধ্যে পর্দা পড়ে আছে, কারণ আমার আল্লাহর উপর নিচ বলতে কিছু নাই। কি বলে? আমরা সুন্নি মুসলমানরা আল্লাহর উপরে কাউকে উঠাবে, তো আল্লাহ তো আউয়াল আখেরই নাই। আল্লাহ আল্লাহ, হি ইজ অলমাইটি। আচ্ছা একটু সিম্পল করে দিই, একটা কম্পিউটার বানানো হলো, কম্পিউটারটা বানিয়ে আমি যদি কম্পিউটারের ভিতরে ঢুকি হবে? আওয়াজ দেয় না। আমাকে কম্পিউটারটা চালাতে হবে কম্পিউটারের বাইরে থেকে, বাইরে বসে, ঠিক কিনা? বাইরে বসে চালাতে হবে, কারণ এটা প্রোগ্রামিং আছে, এই জিনিসগুলি আমি ওটার ভিতরে বসে পারবো না, বাইরে থেকে। এরকম আমার মালিক হলেন সময়, কাল, দিন, রাত, এগুলো থেকে বাইরে। যে ভিতরে তিনি সৃষ্টি, যে বাইরে তিনি স্রষ্টা। কথা বোঝা যাচ্ছে? আমরা কখনো নবীজিকে কখনই, ওটা সম্ভবই না। আবার বলতেছেন নবীজিকে উঠাতে উঠাতে আল্লাহর সাথে মিশিয়ে ফেলেছি, আমরাও মিশাবো কি? আল্লাহ বলতেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি তেনার শান বাড়িয়ে দিয়েছি, এখন আমরা কমাবো কই থেকে? আওয়াজ দেয় না। নবীর শান বাড়িয়েছেন কে? আপনি এখনো বুঝতেছেন না নবীজি, আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পিছনে আমার নবী দায়ী। কারণ নবী বান্দার এই সুরতে এসেছেন, এই জন্য আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলে, মানুষকে শ্রেষ্ঠ জাতি হিসেবে বানিয়েছেন। গভীর খেয়াল। ইন্টারভিউ টিকবেন তো হাসরে আল্লাহ চাকরির জন্য ডাকবেন, স্যালারি কোনটা নিবা? জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, জান্নাতুল কারার, জান্নাতুল মুআল্লা, এভাবে একটার পর একটা স্যালারি দিবে। বান্দা হওয়ার জন্য স্যালারি লাগবে, কবর পার হইতে উম্মত লাগবে, প্রেমিক হওয়া লাগবে, হাসর পার হইতে বান্দা হওয়া লাগবে, ওলি হওয়া লাগবে। আমার কথা বোঝা যাচ্ছে? এগুলো বুঝেন, প্র্যাকটিক্যাল বুঝেন। আপনাকে যদি কেউ ফোন করে বলে চিংচুং পাং চিংচুং চিংচুং, কিছু বুঝবো আমরা? আওয়াজ দেয় না। আপনি তো গালিও দিতে পারেন, কি হদ দেয়? হ্যাঁ এরকমই তো, চট্টগ্রাম ভাষা তো এরকম। যদি উল্টা পাল্টা মানে না বুঝে তো কি হদ দেয়, কি বলছিস, কিছুই তো বুঝছি না। চাইনিজ ভাষা আমার সাথে কথা বলছিস কেন? কিন্তু চায়নাতে কেউ কারোর সাথে কথা বললে খুশি, আপনার সাথে কথা বলতে হলে বাংলা ভাষা লাগবে। আওয়াজ দেয় না। আপনি বাংলা ভাষা ছাড়া ভালো লাগবে না কোনো ভাষা, যতই ইংলিশ হোক, আরবি হোক, যত রকমের, আরবি ছাড়া শ্রেষ্ঠ না আরবি। আরবি ভাষা ছাড়া বাকি যত পৃথিবীতে ভাষা আছে আপনার কাছে মজা লাগবে না। আর চট্টগ্রাম মানুষ তো চাটগাঁয়ে ভাষা ছাড়া এমনও বুঝে না কিছু, ঠিকই না? এরকম রাতের একটা দুটা চলতেছিল আমার কাছে, ওই যে আগ্রাবাদে, আমি প্রায় সময় এই ওয়াকিয়াটা ঘটনাটা বলি এক্সপিরিয়েন্স হিসাবে। আগ্রাবাদে এরকম রাতের 1টা বাজে একজন ওটা বলছে হুজুর ভোগ লাগি। কি লাগি? 8-9 বছর আগে তো আমি বুঝতে পারি না। আমি বললাম হোয়াট ইজ দ্য মিনিং অফ ভোগ লাগি, অর্থ কি? একজন উঠে বলছে হুজুর হিজ হাংরি, ক্ষুধার তো, ওনার ক্ষুধা লেগেছে। আমি বললাম এটা বলেন চাটগাঁয়ের ভাষা, বলে তো আমি বুঝবো না, আমি বাইরের মানুষ, ঠিক কিনা? যেমন নোয়াখালীতে যাচ্ছিলাম, এক প্রোগ্রামে উঠতেছিলাম, সাইবার টিম যারা আছেন ভলেন্টিয়ার তারা বলছে হুজুর ইন্ডিয়া হিন্দি যান।
আমি বললাম হিন্দি, হিন্দি কি? বলে হুজুর হিন্দি হিন্দি মানে এদিক দিয়ে এসে ওদিক দিয়ে যা, এদিক দিয়ে ওদিক দিয়ে, এটা কি হিন্দি? হিন্দি এটা কি আওয়াজ দেয় না কি? হিন্দি হিন্দি বুঝলাম কিছু। আবার সিলেটে গিয়েছি শায়েস্তাগঞ্জ, বলতে হুজুর কবরে গেলে মানুষ মুর্দা না জিন্দা? তাই বললাম আপনার কি মনে হয়? বলে হুজুর মারা খাইছুইন। কিতা খাইছুইন? আমি বললাম খাওয়া দাওয়া করে তুই স্টেজ উঠলাম, এটা কোন খাওয়া দাওয়া? বলে হুজুর মারা খাইছুন মানে হলো হিজ ডেড, হিজ নো মোর, মারা গেছে। তো ভাষার এই অবস্থা। আমি বললাম সিলেটে এসে তো মারা খাইছুন বাংলা ভাষা। আওয়াজ দেয় না। এক এক দেশের এক এক ভাষা আছে কি নাই? প্রতি 8 কিলোমিটার 10 কিলোমিটার মধ্যে টোন টান সবকিছু চেঞ্জ করেছেন, কিন্তু সবকিছু বুঝেন কে? আমাদের ভাষাগুলি বুঝেন কে? এখন কেউ যদি টাইটুই লাগায় বলে যে দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাজন্ট নো উর্দু, ডাজন্ট নো বেঙ্গলি, ডাজন্ট নো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ডাজন্ট নো ফার্সি ল্যাঙ্গুয়েজ, ডাজন্ট নো দিস ল্যাঙ্গুয়েজ, দিস টাইপ ল্যাঙ্গুয়েজ, হি নোজ জাস্ট আরবিক ল্যাঙ্গুয়েজ, সুম্মা মাআযাল্লাহ। কেউ যদি বলে আমার নবী ইংলিশ, ফার্সি, বাংলা, উর্দু অন্য কিছু বা বুঝেন না, শুধু আরবি বুঝেন, নাউজুবিল্লাহ। মনে রাখবেন, ইংলিশে পটর পটর করলে আলেম হয়? আওয়াজ দেন, আলেম হয় না। এই জন্য আকীদা বুঝাচ্ছি আপনাকে, একটু ফান ওয়েতে বুঝাচ্ছি যাতে কথাগুলি আপনার মুখস্থ থাকে, ঠিক কিনা? আমি চেষ্টা করি যাতে আমার একদম 5-6 বছর বাচ্চা থেকে 60-70 বছরের মুরব্বী কইল তো দোষে দেশে, ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়া গেলাম, মুরব্বী কইলাম, দিয়ে সব হাসে। বললাম হাস, ওয়াই লাফিং? হাসতেছেন কেন? হুজুর মুরব্বী। হ্যাঁ বললাম মুরব্বী বলো দোষ, ওই কুমিল্লা মুরব্বী বলা দোষ, ব্রাহ্মণবাড়িয়া বসেন বলা দোষ, ঠিক কিনা? যদি বলেন এই বৈশা যান, তা তো হইছে কাম। তো বারহা আমি ওই যে হাসির ছলে বলছি, এক বুজুর্গ বলতে হবে, মুরব্বী বললে তো এখন দোষ, বৃদ্ধ বা বুজুর্গ যাই হোক, এক এক দেশের এক এক ভাষা, কিন্তু ভাষাগুলি বুঝেন কে? আমার আল্লাহ বলতেছেন আমি যাকে ভালোবাসি, আমি যা জানি সব জানিয়ে দেই। আমি যাকে ভালোবাসি, আমি যা জানি, আমি আল্লাহ যা জানি, সেই প্রেমিককে সবকিছু জানিয়ে দেই। ডান হাত তুলে বলুন চট্টগ্রামবাসী, আমার আল্লাহ আমার নবীকে ভালোবাসেন কি বাসেন না? আওয়াজ দেন না, ভালোবাসেন কি বাসেন না? তাহলে মোল্লারটা চলবে না, রাসূলুল্লাহটা চলবে। আমার নবীকে মানতে হলে মন থেকে মানতে হবে। আওয়াজ দেন, আমি আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে। মন থেকে, তাসদিকু বিল কলব, অন্তর থেকে মানতে হবে। কবরের কথা শুধু বললে চলবে না, মৃত্যুর কথা শুধু শুনলে চলবে না, বিল লিসান শুধু বলবো না, তাসদিকু বিল কলব, অন্তর থেকে মানতে হবে। মানতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। মনোযোগ আছে? আমি নেক্সট হাদিসে যাব। আচ্ছা, ইমাম জাওজি আলাইহি রাহমাত তিনি বর্ণনা করেন, হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, তিনি এমন কঠিন উসুলের মানুষ ছিলেন। উসুল আর মহাব্বত দুই বিষয়। উসুল হলো যেটা বলেছি সেটাই, মহাব্বত হলো থাক ছাড় দেই, ঠিক কিনা? উসুল আর মহাব্বত এক না। কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাব অনেক উসুলওয়ালা ছিলেন। যখন তেনার শাসন আমল চলছে, হযরত আবু সুফিয়ান তেনার বাসার সামনে ইট রাখছিলেন রাস্তার সামনে। অনেকে বলতেছে কি ব্যাপার, রাস্তা যেতে কষ্ট হচ্ছে। তো তিনি তখন তো প্রভাবশালী আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, তিনি প্রভাবশালী, কেউ কিছু বলছে না। হযরত ওমর ইবনুল খাত্তাব সাথে সাথে সরিয়ে দিলেন, কেউ বলার কোনো সুযোগ নেই। কে বলবে? হযরত ওমর 40 days later যেদিক দিয়ে হেঁটে যাবেন, 40 দিন পর যেদিক দিয়ে হেঁটে যাবেন, শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না। সুবহানাল্লাহ। ওনার কি ভিন গ্রহ থেকে এসেছেন না এই দুনিয়ার মানুষ ছিলেন? এই দুনিয়ার মানুষ না, তো সমস্যা কি? তেনার পারলে আপনার কি সমস্যা? তেনারও নবীর উম্মত, আমরাও তো নবীর উম্মত, ঠিক না? পার্থক্য হলো তেনারা নবীকে দেখে সাহাবা হয়েছেন, আমরা নবীকে না দেখে পাগল প্রেমিক হয়েছি, ঠিক না?
এত উসুলওয়ালা ছিলেন। একজন হঠাৎ করে বলতেছেন নবীজির চাচা হযরত আব্বাস, তেনার ঘরের মধ্যে এক কোণা দিয়ে পাইপ লাগানো, ওই যে বৃষ্টি পড়লে যাতে পানি পড়ে যায়, আছে না কিছু আমরা লাগাই না অনেক সময়, বলে ওনার ঘরের মধ্যে পাইপ লাগানো, এটার কারণে মসজিদে নববীতে নামাজ পড়ার সময় রাস্তা দিয়ে যা আসি কষ্ট হচ্ছে, ঝামেলা হয়। আপনি কি দেখেন না হযরত ওমরের কানে এটা যাওয়ার সাথে হযরত ওমর উট দিয়ে গিয়ে উটের উপরে থেকেই এক টানে খুলে ফেলছেন, কোনো কথা শুনে না, এক টানে খুলে ফেলছেন, খুলে ফেলে বাস চলে আসছেন। হযরত আব্বাসের কাছে খবর আসলো আপনার এই পাইপটা ওই মসজিদে আসার সময় রাস্তাতে সমস্যা হয়তো, বা অনেক মানুষের গায়ে কিছুর পরে ময়লা পড়ে, হযরত ওমর এটা সরিয়ে দিয়েছে, খুলে ফেলেছেন। হযরত আব্বাস মুস্কি হাসি দিলেন, আচ্ছা আচ্ছা। তো সবাই জিজ্ঞেস করছে আপনি কষ্ট পান নাই এরকম? বলে আমি কষ্ট পাই নাই, আমার কাছে এত কষ্ট লাগেনি। কেন, কি হচ্ছে আপনি কষ্ট পান না, আপনার ঘরে এটা ভেঙে ফেললো, বা বলে কষ্ট পাইনি এই জন্য মুস্কি হাসতেছি, এই জন্য হযরত ওমর নিজে এসে যদি কারণ জানে নিজে সেটা আবার লাগাই দিয়ে যাবে। সুবহানাল্লাহ, তো আস্তে কেন, জোরে বলুন। মসজিদ নববীতে গেলেন, খুব আদব সহকারে হযরত ওমর সালাম কালাম হলো, ইয়া আব্বাস আপনি মনে কষ্ট নেন নাই তো? বলে মনে কষ্ট নেই, আমিও চেয়েছি কয়েকবার, আমিও জানি যে আমার গায়েও অনেকবার ময়লা পড়েছে, আমি চেয়েছি এটা খুলে ফেলতে, কিন্তু খুলি নাই। যখন এই বাড়িটা বানাচ্ছিলাম, ঘরটা বানানোর সময় এই পাইপটা যখন লাগাচ্ছিলাম, তখন আমার পেয়ারা নবী আসছিলেন। আমার পেয়ারা নবী এসে বলতেছে চাচা যান আপনি নিজে কাজ করতেছেন, আমিও কিছু করি, তো উনি কাজের মধ্যে এই পাইপটাই লাগাইছিলেন। সুবহানাল্লাহ, বলে নবীজি লাগিয়েছেন, এজন্য নবীজির পর্দার পরে এটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছি, খুলে ফেলি নেই, এটা ভেঙে ফেলি নেই, আমার পেয়ারা নবী স্মৃতি হিসেবে রাখতেছি। হযরত ওমর বলে আগে বলেন নাই কেন, আগে কেন বলেন না? আমি ওমর আজকে দামি হয়েছি আমার নবীকে ভালোবেসে। আমি তো সেই ওমর যখন আমার বাবা খাত্তাব একসাথে 7-8টা উটকে এক লাইনে দাঁড় করানোর জন্য বলতেন, আমি পারতাম না, বুঝতাম না, আমার গায়ে ব্যাট মারতেন, আঘাত করতেন। আমি সেই ওমর বুঝ হওয়ার পর, যৌবন পাওয়ার পরও একসাথে 7-8টা উটকে একত্রিত করতে পারি নাই। এটা তো আমার নবীর সাদাকা, যা আজকে সারা পৃথিবী আমি কন্ট্রোল করি। সুবহানাল্লাহ, আজকে সারা পৃথিবী আমি ওমরকে সম্মান করে, তাজিম করে, আমার নবীর সাদকা। সেই নবীকে ভালোবাসে, দৌড়ায় গিয়ে ওই পাইপটা লাগাই দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? নবীকে ভালোবাসতে হবে, সিদ্দিক আকবরের মতো, ফারুক আজমের মতো, ওসমান গনির মতো। ভাইয়ের আমার, বাবার আমার, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম বসে আছেন, ভিতরে কাজ করছেন। আমি হযরত ওমরের কথা প্রায় সময় মাহফিলে এই জন্য বেশি বলি, কারণ ওনার লাইফ স্টাইলটা, ওনার চলাফেরাটা আমার খুব পছন্দ হয়। জীবনে কাউকে তোয়াজ করে চলতেন না, কাউকে ভয় করে চলতেন না। হযরত ওমর একজনকে ভয় করতেন, তিনি কে? আওয়াজ দেন, তিনি কে? আপনি তো কত কিছুরে ভয় পান, টাকারে ভয় পান, জিনরে ভয় পান, কুত্তা দৌড়াইলে এটারে ভয় পান। হায় হায় বান্দা, যারে দেখলে তারই ভয় পান। আইসা যদি দাঁড়ায় আছেন, আসতে যেতেছেন, পাশাতে ভৌ করে উঠলে তাও ধরান। এই হলো আপনার ঈমান, ঠিক কিনা? কষ্ট হচ্ছে না? আল হক কুমরুন, একটু হক কথাগুলি একটু তিতা হয় আর কি। আপনি যদি বলেন না হুজুর কাউকে ভয় পাই না, আজকে থেকে শুধু একজনকে ভয় পাবো, তিনি কে? পাওয়া যাবে তো ইনশাআল্লাহ বান্দা? পাইতে হবে, সমস্যা নেই। কালকে যদি চেঞ্জ হয়ে যান, কেউ যদি বলে কি ব্যাপার এখন নামাজে বেশি দেখতেছি, এই যে এখন মাশাআল্লাহ এত মানুষ হয়ে গিয়েছে, এই মানুষগুলি যদি ফজরের জামাত হতো কত সুন্দর হতো, ঠিক কি না? এই মানুষগুলি ফজরে পাওয়া যায় না। মানুষ নির্ধারণে আমরা ভুল করি, 15 বছর পর সেটার প্রমাণ পেয়েছি। পৃথিবীতে এরকম নাজির নাই। মা বাপ ছাড়া দেশ, বর্তমান দেশটা মা বাপ ছাড়া। মন্ত্রী নাই, মিনিস্টার নাই, এমপি নাই, চেয়ারম্যান নাই, কমিশনারও নাই। তারপরও যে একজন আরেকজনকে এভাবে ভালোবেসে বসে আছে, কেউ কাউকে মারছি না, এটা ওলি আল্লাহদের বরকত। আপনি মানেন কিংবা না মানেন, আপনার বিষয়, কিন্তু এটা সত্যি ওলি আল্লাহদের এই দেশ। এই জন্য এখনো রহমত বরকতে আল্লাহ ভরপুর করে রেখেছেন। ভাইয়েরা আমার, বাবারা আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘরের মধ্যে বসে হিসাব নিকাশ করতেছেন। কেউ আওয়াজ দেন, কে? তো জান্নাতে মানবেন, দুনিয়াতে মানবেন না? আওয়াজ দেন, মানবেন না? জান্নাতে জেনাদের সাথে থাকবেন, দুনিয়াতে তাজকিরা তেনাদের আলোচনা বেশি করতে হবে, ঠিক না?
যুবকদেরকে হোসাইন, ইমাম হাসান হোসেনকে আইডল বানাতে হবে। বয়স্ক যারা আছেন মুরব্বী, তেনাদেরকে আবু বকর, ওমর, ওসমান, হায়দার, মওলা আলীর মতো তেনাদেরকে আইডল বানাতে হবে। মা বোনদেরকে খাতুনুল জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, খাদিজাতুল কুবরা এবং মা আয়েশা সিদ্দিকার মতো আইডল খুঁজতে হবে, ঠিক না? তখন জমিন আবাদ হবে, তখন এই নয় নকশা চেঞ্জ হয়ে যাবে। কাজে ঘুষ, এটাতে সমস্যা, ওটাতে সমস্যা, এদিকে টাকা দিয়ে দিয়েছি কিন্তু ওদিকে টাকা বেশি পাইলে ওদিকে দৌড়। এই মুসলমানদের ক্যারেক্টার, প্রত্যেকটা মসজিদের নামাজিরা মসজিদে ঢুকতেছে জুমার সময়, দেখি বাইরে ভিক্ষুক দাঁড়িয়ে আছে, সুমা মারজালা, মুসলমান বলতেছে আল্লাহর নামে দেন, অথচ আমার নবী ভিক্ষা পছন্দ করতেন না, কষ্ট করে খেতে বলতেন। এখন ভিক্ষা একটা প্রথা হয়ে গিয়েছে। ভাইরা আমার, বাবারা আমার, এই যে আমাদের ডে বাই ডে অবনতি, এগুলোর কারণ হলো আমরা আমার নবীর আদর্শ থেকে দূরে সরে যাচ্ছি। আহলে বায়াতের আদর্শ থেকে, সাহাবায়ে রাসূলদের, ওলি আল্লাহদের আদর্শ থেকে দূরে সরে যাচ্ছি, বিদায় আমাদের অধপতন নেমে এসেছে, ঠিক না? ভাইরা আমার, যখন ইমামে হুসাইন জানতে পারলেন হযরত ওমর ব্যস্ত আছেন, বিজি, বলছে ঠিক আছে জোহরের নামাজের সময় মসজিদে নববীতে দেখা করে নিব। হযরত ওমর ইবনুল খারেব, হযরত ওমর কাজ থেকে ফারেক হওয়ার পরে তেনার ছেলেকে বলতেছে, আব্দুল্লাহকে, কি কাজ, কি সমস্যা, কেউ এসেছিল? বলে ইমামে হোসেন আসছিল। বলছে বলো নাই কেন আমাকে, বলো নাই কেন? বলে আপনি কাজে মসরুফ ছিলেন, ব্যস্ত ছিলেন। তিনি দৌড়ায় গেলেন। আব্দুল্লাহ ইবনে ওমর হাদিস বর্ণনা করছেন মুসলিম শরীফে, এমন ভাবে হযরত ওমর দৌড়ায় গেলেন, ইমামে হোসেনের ঘরের কাছে এসে ডাক দিলেন, ইয়া হুসাইন ইবনে আলী। ইমাম হোসেন বলেন যে আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা যান? যেভাবে সম্বোধন করার ডাকলেন, কেমন আছেন আমিরুল মুমিনিন? আপনি গেলেন, আমি কেমনে ভালো থাকি? আপনি গেলেন, আপনি আমাকে বলবেন না? আপনাকে কেমনে বলি, আপনি কাজে ব্যস্ত ছিলেন এসে। বলে আমার ব্যস্ত রেসি কি দেশ, আমার ব্যস্ততার আমি দিয়ে কি করব? আজকে আমি হযরত ওমর, এটার কারণ তো হলেন আপনার নানা যান। সুবহানাল্লাহ। তেনার কাছে চেহারা দেখাতে হবে তো কবরে গেলে। দেখেন খৌফ, দেখেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। আমি সবসময় বলি রু দিয়ে, জিসম দিয়ে আল্লাহকে ভয় করতে হবে। আওয়াজ দেয় না, ঠিক না? তাসদিকু বিল কলব, অন্তর থেকে মেনে নিতে হবে। জুবান দিয়ে বলার সময় চিন্তা করবেন আমার নবীর নাম বলতেছি, আল্লাহর নাম বলতেছি। সুবহানাল্লাহ। মাঝে মাঝে পাগল দেখেন না, পাগল, আমি মনে করি মানুষ থেকে পাগল উত্তম। মানুষ হুশ থেকেও বেহুশ, পাগল হুশ নাই কিন্তু মানুষ, কোনো হিসাব নাই। বেঁচে গেলেন। হযরত ওমর মাঝে মাঝে তাকায়, পাখির দিকে তাকিয়ে বলতে, না কত সুন্দর সৃষ্টি, কোনো হিসাব নাই। আল্লাহু আকবার। তিনি কান্না করে দিলেন, ইয়া হুসাইন। তেনার পাগড়ি পড়ে গেল, বলতেছে আপনি আমাকে বলেন নাই কেন? ইমাম হুসাইন বলছেন সমস্যা নাই তো, আপনি কেন এসেছেন কষ্ট করে? আজিজিয়া, ইনকিসারি, আদাব। যত বেশি আপনি ঝুঁকে যাবেন, দেখবেন একটা ফল গাছে যত বেশি ফল তত গাছটা ঝুঁকা। আওয়াজ দেয়। ফল গাছ যত বেশি ঝুঁকা বুঝবেন তত বেশি ফল। যেটা ঝুঁকা না, এটা শটান খাড়ায় আছে, দাঁড়ায় আছে, মানে ওটার মধ্যে কোনো মাল মশলা নাই। যার ভিতরে যত আদব আমল, সে তত বেশি আদব, সে তত বেশি ঝুঁকে থাকবে। আপনি একটা আঘাত করছেন, বলবেন সমস্যা নেই, কষ্ট পাইনি, একটা গালি দিছেন, ইটস ওকে, জাযাকাল্লাহ, ঠিক আছে, সমস্যা নেই। যে গালি লাইতেছে সে চিন্তা করবে এত গালি দিয়ে, এত কষ্ট দিয়ে লাগে না কেন? ভিতরে ভিতরে টেনশনে একদম শেষ। কেউ কিছু বলতেছে, শুনতে থাকবেন, হাসি মুখে শুনতেছেন। বলা শেষ হয়েছে, খুব কটু কথা বলতেছে, অনেক ক্রিটিসাইজ করতেছে আপনাকে নিয়ে, অনেক গীবত করছে, অনেক বাজে কথা বলতেছে, আপনাকে শোনাই দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ এরকম সেরকম। আপনি মুচকি হাসি দিয়ে শেষে কি বলবেন? আর কিছু, আর কিছু। যখন আবার বলবে, আবার বলতে থাকবে, এত কিছু বলি, গন্ডার চামড়া কিছু, এরপরও কিছু, আর কিছু। যখন শেষ, বলার কিছু নাই, তার পিঠের মধ্যে এমনি মালিশ কেউ, এত টেনশন নিও না, এত নিজেকে তাকলিফ দেওয়ার দরকার, শান্ত হও, বলে চলে যাবে, বেচারা ভিতরে ভিতরে শেষ, ঠিক কিনা? এভাবে জিততে হয় দুনিয়া। দুনিয়া জিতেন, টাকা আপনার পিছনে দৌড়াতে থাকবে। আল্লাহ ওয়ালাদের সাথে মন লাগান। ডাক্তার, এমপি, মন্ত্রী আপনার সাথে থাকলে আপনার কোনো টেনশন নাই। এরকম একজনের সাথে মন লাগান যিনি দুনিয়া, আখিরাত, হাসর, পুলসিরাত
আপনাকে সাক্ষী দিবে, ইয়া রাসূলুল্লাহ ভালো কাজ করেছিল, আল্লাহ মাফ করে দাও। যখন আপনার ব্যাপারে সুপারিশ করার সুযোগ হয়ে যাবে, এরকম বান্দাদের সাথে বন্ধুত্ব দরকার আছে কি নাই? ওয়াকুনু মা'আস সাদিকিন। আমি মাদানী সাহেবের কথা না, এটা আল্লাহর কথা। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমি আজকের ওয়াজের মধ্যে একটা বিষয়, আমি সব জায়গায় গেলে আমি গুনাহগার, আমি কিছু না। আপনারা যদি সত্যিকারের আশিকার রাসূল হয়ে থাকেন, আপনাদের পায়ের নিচে ধুলার যোগ্যতা আমি মাকদুম সালমাদের নাই। ভালোবেসে এই জায়গায় বসিয়েছেন, এই জন্য 2-4টা কথা বলি, নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, নতবা ওই এলেমও নাই, ওই কালামও নাই। বড় বড় বয়োজ্যেষ্ঠ ওলামায়ে কেরাম স্টেজের মধ্যে উঠা বন্ধ হয়ে যাচ্ছে। আপনি নোটিস করেছেন কিনা জানি না, এখন আর বড় বড় আলেমরা আসে না, কারণ আসলে তো মানুষ হবে না, ভাইরাল হুজুর লাগবে, ভাইরাল ট্রেন্ডিং বড় বড় হুজুরবাদ, যারা মুহাদ্দিস আযম তেনারা বাদ, এখন ভাইরাল হুজুর লাগবে। আফসোস বাবারা, আমার সফর সঙ্গীরা বলে হুজুর এগুলো বললেন না। আমার বলবো না কেন? নিজের ভিতরে যদি ইমানের নূর না থাকে, আরেকজনকে শিখাবো কি? হক সবাই কাঁদতে থাকবে, ঠিক না? আপনি হাসতে হাসতে দুনিয়া বিদায় দিবেন, এমন জীবন গঠন করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন, আমিন বলেন। শেষ হাদিস, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, শেষ হাদিস, বায়াকে শরীফে হাদিস। মুসা আলাইহিস সালাম, হযরত মুসা কালিমুল্লাহ, নাম শুনেছি কি? নরম নবী না গরম নবী? হ্যাঁ, আওয়াজ দেয় না কি? মুসা আলাইহিস সালাম গরম নবী। হাজার 5 আঙ্গুল যেমন সমান হয় না, নবী রাসূল সবাই একরকম। কালিমুল্লাহ, আল্লাহর সাথে কালাম করতেন, কথা বলতেন, গরম নবী। একদিন আল্লাহ বললেন, ইয়া মুসা, আপনার জামানায় সবচেয়ে নেককার বান্দাটাকে ডাকেন, সবচেয়ে নেককার। তো নবী রাসূলরা তো জানতেন আল্লাহর হুকুম অনুযায়ী যে কে নেককার। সবচেয়ে নেককার উম্মতটাকে নিয়ে আসলেন আল্লাহ, এটা আমার নেককার বান্দা, নেককার উম্মত, এটা খুব ভালো, যেমনে বলি তেমনে চলে। আল্লাহ বলেন তাকে দায়িত্ব দেন আপনার জামানার সবচেয়ে গুনাহগার উম্মতকে খুঁজে আনতে, সবচেয়ে গুনাহগার উম্মতকে তাকে দায়িত্ব দেন। খুব গভীর মেসেজ, শেষ লাস্ট ওয়ান, গভীর খেয়াল। নেককার বান্দাকে দায়িত্ব দেওয়া হয়েছে বদকার বান্দাকে খোঁজার জন্য, গুনাহগার বান্দাকে খোঁজার জন্য। যখন ওই নেককার বান্দাকে বললো যে আপনি খুঁজে নিয়ে আসেন, মুসা আলাইহিস সালাম বললেন যাও বাবা খুঁজে নিয়ে আসো। তিনি বললেন যে আমি 3 দিন সময় চাই। 3 দিন সময় নিয়ে চলে গেলেন। 3 দিন পর যখন আসলেন, আল্লাহু আকবার, 3 দিন পরে যখন আসলেন, নিজের গলার মধ্যে রশি পেঁচান এনে মুসা আলাইহিস সালামকে দড়িটা দিয়ে বলছেন, ইয়া মুসা কালিমুল্লাহ, হে আল্লাহর নবী, এই নেন রশি, সবচেয়ে বড় গুনাহগার বান্দাকে এনেছি। সুবহানাল্লাহ বলবেন। নিজেকে সবচেয়ে বড় গুনাহগার, যিনিকে নবী বলতেছেন নেককার, নিজেকে গলার মধ্যে রশি পেঁচিয়ে বলতেছে আমি সবচেয়ে বড় গুনাহগার। বলে অনেকের গুনাহ সম্পর্কে জানি কম বেশ, কিন্তু সন্দেহান। নিজের গুনার মধ্যে তো আর কোনো সন্দেহ নাই। নিজে তো জানি নিজে কতটুকু ভালো কিংবা খারাপ। দেখলাম যে সমস্ত বান্দা ভালো, আমি গুনাহগার। ইয়া মুসা কালিমুল্লাহ, আল্লাহর কাছে বলেন কি শাস্তি আমার আছে, দিতে বলেন। মুসা কালিমুল্লাহ কান্না, চোখের মধ্যে পানি চলে আসলো। শক্ত নবীর চেহারার মধ্যে চোখে পানি আসলো, টলমল করে উঠলো। আল্লাহ, যাকে নেককার বললাম সেই তো সবচেয়ে বড় গুনাহগার। আল্লাহ ডাক দিয়ে বলেন এইটাই আমার কাছে পছন্দ। সুবহানাল্লাহ, তার নামাজ তাকেই মাকাম দেয় নাই। আপনাকে এটাই বুঝাতে চেয়েছি, বান্দার হেদায়েতের জন্য নিজেকে গুনাহগার ভাবতে শুরু করুন। মনে রাখবেন, একটা আঙ্গুল অন্যকে দিবেন, 4টা আঙ্গুল আপনার নিজের দিকে। আওয়াজ দেয় না? কষ্ট হচ্ছে না? কাউকে কখনো ছোট করে দেখবেন না, তাহলে দেখবেন যতটুকু ইবাদত করবেন ততটুকু থেকে যাবে। আপনি সারা দিনের, আমার নবী বলতেছেন মুফলেস কারা জানো? মুফলেস, সওয়াব থাকা সত্ত্বেও সে বঞ্চিত, আমল থাকা সত্ত্বেও বঞ্চিত। হাসরের ময়দানে মুফলিস কারা হবে? সাহাবা রাসূলুল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ কারা? বলে উহুদ পাহাড়ের মতো, হিমালয় পর্বতের মতো আমল নিয়ে হাসরে উঠবে, কিন্তু জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কেন? এই জুবান দিয়ে মানুষের সাথে বেয়াদবি করেছে, মানুষকে কষ্ট দিয়েছে। ছোট্ট ছোট্ট বিষয় আপনার সমস্ত ইবাদত বান্দেগি শেষ করে দিতে পারে। আল্লাহ আমাদেরকে সব সময় নেক পথে চলার মতো তৌফিক দান করুন।
আমার প্যার নবী সাদকায়, আমার প্যার নবী যেই পথে চলেছেন, আহলে বায়াত ওলি আল্লাহ সাহাবায়ে রাসূলুল্লাহ যেই পথে চলেছেন সেই পথে চলার মতো তৌফিক দান করুন। আমার প্যার নবী 63 বছর এক একটি সেজদার উসিলায় আমাদের আমিনকে কবুল করুন। আরো জোরে পড়েন। আপনাদের মনে অনেক কষ্ট হচ্ছে না? হুজুর 1.5-2 ঘন্টা হয়ে গেছে, বাদ দেন। আমি সে 12টা 1 মিনিটে ধরছি, 1:30টা বাজে। আজকে মনে হয় এতটুকু থাকলেই মনে হয়, নাকি আরেকটু চলবে? আপনাদের কষ্ট হচ্ছে না তো বাবা? আবার কালকে আগামীকালকে গালিগালাজ দিবেন না তো? যে হুজুর এসে কি বক বক করে গেছে, ভালো লাগে না, এরকম আবার বলবেন না তো? দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের একে অপরের প্রতি ভালোবাসা, ভ্রাতৃত্ব বাড়িয়ে দাও। কখনো কারোর সমালোচনা করবেন, কখনো না, মরে গেলেও না। কখনো কাউকে খারাপ বলবেন না। দুনিয়াতে মনে করবেন যে হযরতে ফুজাইল ইবনে আয়াস আলাইহির রাহমা অনেক বড় আল্লাহ ওয়ালা, 21 বার হজ করেছেন। 21তম হজের মধ্যে কেউ একজন জিজ্ঞেস করলেন, হুজুর আপনি তো অনেক বড় আল্লাহ ওয়ালা, আজকে হজ করতে এসেছেন, এই বছর আল্লাহ কি হজ কবুল করেছে? বলে আল্লাহ করতেও পারেন, আল্লাহ করাটা স্বাভাবিক, আর যদি না করে থাকে তাহলে আমি আমার কারণে। সুবহানাল্লাহ। বলে আপনি ফুজাইল ইবনে আয়াসের কারণে হয়তো আল্লাহ কবুল করেন নাই, আমি অনেক বড় গুনাহগার, অথচ ওই জামানার মুজাদ্দিদ ছিলেন। সুবহানাল্লাহ বলে। বড় বড় আলেমরা, বড় বড় আল্লাহ ওয়ালারা নিজেদেরকে গুনাহগার ছাড়ার কিছুই ভাবতেন। এই জন্যই নিজেদেরকে সবসময় আজিজিন কেজারি, উদারতা রাখবেন। উদারতা অনেক বড় বিষয়। উদারতা সবার মনে থাকে না। আমি জানি যে স্টেজে ওঠার আগে আমাকে বলতেছিল, হুজুর আপনি ওই নারায়ে তাকবীর একটু কালামটা পড়বেন, এখানে যুবকরা সবাই একটু নারায়ে তাকবীর গজলগুলি শুনতে চায়, একটু নাত শরীফ শুনতে চায়, ঠিক কিনা? ওরে বাবা, এতক্ষণ পরে ঠিক এখন চিকন আওয়াজ বেরোইছে, এইগুলোর জন্যই বসছি আমরা, ঠিক কিনা? কে বলে ঠিক? কে কোরআন শোনার কথা বলতেছি, ভালো লাগছে না? আমি জানি ওই যে বললাম আগ্রাবাদে, হ্যাঁ বেলালি সুরও, সাথে বেলালি সুরও ভালো লাগে, ঠিক কিনা? সুরের মাধ্যমে, সুর ছাড়া তো আল্লাহ মসজিদেও ডাকে না, ঠিক কিনা? মুয়াজ্জিনের আজানে সুর, মায়ের ডাকে সুর, মাঝে মাঝে কোকিলের কণ্ঠও তো সুর। শায়রে আহলে সুন্নাতের জন্য পড়েন। ওই আগ্রাবাদে যখন এরকম রাতে খেতাবাত করছি, বয়ান করছি, তখন মুরব্বী যখন বললেন যে হুজুর বোক লাগি, তখন ওই সময় আমি বললাম যে কিসের বোক? বলে হুজুর কোরআন শোনার ঘটনা, কথা, তাফসীর শুনলাম, ওয়াজ শুনলাম, ইমানের খোরাক তো পেয়েছি, কিন্তু হুজুর রুহের খোরাক তো পাইনি। বললাম রুহের খোরাক কি? বলে হুজুর মাঝে মাঝে ওই যে পড়েন না আপনি, হাবিবে খোদা তিনি নবী কামলি বালা, ঠিক না? বাপরে, কান টান ফাড়া, ঠিক এটাই।